আলহামদুলিল্লাহ আমরা নীলাদ্রি লেকে ট্রেকের গাড়ি নৌকা রেখে এখন নীলাদ্রি লেক ঘুরে যাচ্ছি লাকমাছড়ায়। নীলাদ্রি লেকের পাশ দিয়েই কিন্তু আমাদের বাংলাদেশের সীমানা গেছে কিন্তু লাকমাছড়ায় যাইতে হয়। কিন্তু আমি সবসময় নেগেটিভ অনেক কিছুই বলি, কিন্তু প্রচণ্ড গরমে আসলে এখানে আসা মোটেও ঠিক না। কারণ হচ্ছে এখানে শরীরে অনেক অস্বস্তি তৈরি করে। সত্যি কথা বলতে কি আমাদের দেশভাগ করছে যাই না, জাদাই দেশভাগ করে দিয়ে গেছে। আম করে দিয়ে গেছে দেখেন হাদা পাতা, হ্যাঁ করে দিয়ে গেছে ডালডি গাছের শিকড়গুলি। আসলে কখনো কখনো গালি দিতে ইচ্ছে করে, কিন্তু দেওয়া তো আর যায় না। কিচ্ছু রায় নাই বাংলাদেশে, সব দিয়ে দিছে এ করে। এগুলি রাখলে কি হইতো, আমরা একটু আরামসে ঘোরাঘুরি করতাম, মনে সুখ বিলাইতাম। আচ্ছা একটু পানি দেব মুখটা। অনেক গরম আসলে। আর দুর্বল পোলট্রি মুরগ, চায়না মুরগ, তারপরে এই সাদা মুরগ, এগুলি আসলে নিয়ে আসা এখানে ঠিক না। এগুলি নিয়ে আসলে যে কোনো সময় আপনি দাফরায় মরতে পারে। সাথে তো আমিও আছি, কারণ দেখতেই পাচ্ছেন অবস্থা আমার খারাপ। আমরা আরো ঘুরে ঘুরে লাকমাছড়া এক্সপ্লোর করব। আর ছোটবেলা দেন না বাচ্চারা কেমন লুল ফলায়, তা আমরা এইভাবে লুল ফলাইতেছি। তো যাই হোক, আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই পর্যন্ত সঙ্গেই থাকবেন। গরম, যদি রৌদ্র থাকতো তেজপাতা হয়ে যেতাম। আল্লাহ তেজপাতাতে বাঁচাইছে। দেখেন সব পাথর, কত পাথর লাগবে ভাই, আমরা পাথর ভাই না। এইদিকে পাথর অকি জুয়ে পড়ে রয়েছে, বড় বড় পাথর দেখা যাচ্ছে। কিছু আছে সোহাগ? কোথেকে পানি? কি কবি তোরা কি কবি? শান্তি। আমরা এখন ফ্রিজে নিচে আছি, ফ্রিজে ডিপ ফ্রিজে কোল একবারে কোল। কিছু কবি তোরা? ডিপ ফ্রিজে আছি, কারণ ডিপ ফ্রিজে আগে ফ্রিজে আছি রে ভাই, ডিপ ফ্রিজে। ভাই রে ও ভাই ভাই কি ঠান্ডা রে ভাই। জিরিপথে আমরা এই জিরিপথে এত শীতল ঠান্ডা পানি যে এখানে সারাদিনের গরমের যে ক্লান্তি আছে এই ক্লান্তিগুলি একেবারে নিমিষেই কিন্তু আমরা শীতল হয়ে গেছি। তো খুবই ভালো লাগছে। আজকে সারাদিনের যত কষ্ট আছে সব কষ্ট কিন্তু এই ঠান্ডার পাথরের পানি আমরা বাসিয়ে দিলাম। সব দে সোহাগ হবে।